আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। লাউয়ের দুটো ডাল আমি রেখেছিলাম, তো এখান থেকে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর লাউ বের হচ্ছে। লাউয়ের ফুলগুলো চিনি দিয়ে তো সব সময় পুডিং বানিয়ে খেয়েছি আমরা, তো আমি আজ গুড় দিয়ে পুডিং বানাচ্ছি। চুলার জালটা কমিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ঘন ঘন নেড়ে দিতে হবে। এই তো ক্যারামেলের কালারটা চলে এসেছে। আমি এটাতেই পুডিংটা দিব, তাই ক্যারামেলটা চারপাশটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এখন জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। এখানে হচ্ছে 1 কেজি দুধকে জাল করে আধা কেজির মতো করে নিয়েছি। 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি আজকের পুডিংটা বানাচ্ছি গুড় দিয়ে, এখানে চিনি দিচ্ছি না। দুধের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে গুড় ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো ডিমটাকে একটু ভেঙে তারপর দুধের সাথে মিক্স করে দিব। এখানে কোনো ফ্লেভার ইউজ করছি না, কারণ যেহেতু খেজুরের গুড় দিয়েছি, এখানে কোনো ফ্লেভারের প্রয়োজন নেই। তো ডিমটাকে দেওয়ার পর আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি বাটিটাতে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে পাতিল রাখার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আছে জাল করে নিব 1 ঘন্টার মতো। এখন ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি। এ তো হাত দিয়ে একটু নাড়া দিলেই বোঝা যাবে এটা জমে গেছে, একদম হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপর এটাকে পরিবেশন করে নিলাম। আর গুড় দিয়ে বানানো পুডিংটা খেতে অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।